পরিবারতন্ত্রটাকে ভেঙে আমরা নতুন একটা রাজনীতি পরিবারতন্ত্রের বাইরে দাঁড় করানোর চেষ্টা করছি। বড় দুইটা পলিটিক্যাল পার্টি যদি আমি বলি, প্রথমে বিএনপি আসবে, এরপরে জামাত, এরপরে আমরা এনসিপি সংসদের জায়গা থেকে বা সংসদীয় আসনের জায়গা থেকে আমরা নিজেদেরকে সেখানে দেখি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আসলে ধরেন এই যে একটা বস্তা পচা সিস্টেম, এটা কিন্তু শুধু 16 বছরের না, এটাকে 55 বছরেরও যদি বলি তাও কিছুটা কমায় বলা হবে। এটা ধরেন ওই পাকিস্তান আমলের থেকে, ওই ব্রিটিশ আমল থেকে আমাদের কালচারে, মননে, মগজে, চিন্তায়, চেতনায় এই জিনিসটা চলে আসছে। সো সেটা থেকে চাইলেই 1-2 বছরে একেবারে বের হয়ে যেতে পারবো, ব্যাপারটা এরকম না। বরং আমরা মনে করি এই যে আমরা নতুন একটা নিউ পলিটিক্স চাচ্ছি, এটা চাইলেও 1-2 বছরে আমরা ওই জিনিসটাকে এখানে সামনে নিয়ে চলে আসতে পারবো না। কারণ পুরাতন রাজনীতির সুবিধাভোগী অসংখ্য মানুষ আছে, অসংখ্য প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে, এই ধরনের গোষ্ঠী আছে যারা ওটা সুবিধাভোগী। ফুডেলা একটি নাবিল পণ্য যারা চাইলেও আমার এই নতুন এটাকে আসতে দিতে চাইবে না, পিছুটান তৈরি করবে। এখন আপনি দেখেন কি কি পরিবর্তন, ছোট যেটা শুধু ধারাটা সূচিত হয়েছে। বাংলাদেশে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার ওয়াইফ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, তার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তার সন্তান জাইমা রহমান স্বপ্ন দেখছেন আগামীতে প্রধানমন্ত্রী হবেন। অপরদিকে আবার দেখেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার সন্তান শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার সন্তান জয়ও একসময় স্বপ্ন দেখেছেন, পুতুলও স্বপ্ন দেখেছেন। এর বাইরে এই দুইটা দলে সেকেন্ড কোনো পার্সন স্বপ্ন দেখাটাকে অভিশাপ মনে করতো, অপরাধ মনে করতো। এনসিপি প্রথম একটা নতুন চর্চা শুরু করেছে, যেইখানে এই সকল পরিবারতন্ত্রের বাইরে যাদের কোনো রাজনৈতিক এরকম তো কোনো পলিটিক্যাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডই পাবেন না, সেই মানুষগুলো এসে রাজনীতি করছে, এমপি হয়েছে, বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছে এবং দায়িত্বের সাথে একটা রাজনৈতিক দল পরিচালনা করছে। এটা হচ্ছে পরিবারতন্ত্রটাকে ভেঙে আমরা নতুন একটা রাজনীতি পরিবারতন্ত্রের বাইরে দাঁড় করানোর চেষ্টা করছি। এক। দ্বিতীয়ত আপনি একটা দেখেন, বাংলাদেশের সংসদে অনার্স 4th ইয়ারে পড়ে এমন একটা ছেলে আব্দুল হান্নান মাসুদ, সে গিয়ে সংসদ সদস্য হিসেবে তার দ্বীপের মানুষের কথা বলবে এইভাবে যে এই কথা বললে কে মন খারাপ করবে, কে তাকে টেনে ধরবে, কোনো কিছু চিন্তা না করে বলবে। তরুণ প্রজন্মের 30 বছর বয়সের একটা ছেলে একটা বাংলাদেশের পার্টি প্রধান হবে, বিরোধী দলের চিফ হুইপ হবে, এটা বাংলাদেশের 55 বছরের কালচারে ছিল না। আমি একটু শেষ করি। হ্যাঁ, এটা আরেকটা ব্রেকডাউন, আরেকটা নতুন সূচনা যে তরুণদের নেতৃত্বেই রাজনীতি। 3 নম্বরে আপনি দেখেন আমার পার্টির 6 জন এমপি, তার আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করবেন, ইচ অ্যান্ড এভরি টাকা সরকারি যত বরাদ্দ যায় প্রত্যেকটা টাকার হিসাব অনলাইনে সোশ্যাল মিডিয়া এসে লাইভে দিয়ে দেওয়া হয়। এটা দেখার পরও বাংলাদেশে কোনো বিএনপির কোনো এমপিকে আমরা এখন পর্যন্ত সেটা করতে দেখি নাই। তাহলে প্রথম এই জিনিসটা আবার এনসিপি তার জায়গা থেকে চালু করলো। সংসদে দাঁড়িয়ে জনাব হাসনাত আবদুল্লাহ ওই ধরনের যারা মিডিয়া মাফিয়া আছে, যারা বিজনেস মাফিয়া আছে, তাদের বিরুদ্ধে ওইখানে দাঁড়িয়ে কথা বলে। এমনকি আমার পার্টির আহ্বায়ক ওইখানে যদি এমন কোনো এমপি মন্ত্রীও থাকে যারা পিছন থেকে ওই পুরাতন বন্দোবস্তটাকে টেনে ধরার চেষ্টা করছে, এস আলমকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে, নাম ধরে কথা বলে। এটাই আসলে মাঝে মাঝে আমাদের যেটা হয় আর কি, ভাইদের পছন্দ হয় না, এটাকে অশোভন মনে হয়। কিন্তু আমরা মনে করি আমরা যদি এটা না করতে পারি তাহলে ওই আগের যে কালচারটা ছিল ঘুরে ফিরে ওইটা আলাদা কিছু হইল না। রাজনৈতিক জায়গাটিতে বেশ গুরুত্বপূর্ণ, আমি আসছি, ওটাতে আসছি। তো সেই জায়গা থেকে এটা হচ্ছে জাস্ট সূচনা একটা, আমরা কখনো বলছি না যেটা আমরা চাই ওইটা হয়ে গিয়েছে, ওইটা সেদিনই হওয়া সম্ভব। একটা দল তৃতীয় রাজনৈতিক দল হিসেবে ওইটা কোনোদিন এস্টাবলিশ করতে পারবে না। একটু আমি আপনাকে থামাই, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানে আপনি যে কথাগুলো বলছেন সেই স্বপ্নটাই তো আমরা দেখেছিলাম, সেই জায়গাটিতেই আস্থা ছিল। ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনাদের নানান কর্মকাণ্ড কিংবা যে ধরনের সমালোচনা ছিল, সেই সমালোচনার জন্য কি এই আস্থাটি হারালো বাংলাদেশের জন্য? কি সমালোচনা ছিল? মানে বিভিন্ন সময় আপনাদের যারা আসলে উপদেষ্টা হয়েছেন তাদেরকে নিয়ে নানান রকমের দুর্নীতির অভিযোগ ছিল বা এরকম নানান ওইটাই তো মানে দুঃখজনক কথা। কোনটা আসলে মানে এগুলো বললে যেটা হয়, পিআর অনেক পাওয়া যায়, ভিউজ বেশি হয়, দ্যাটস ওয়াই সবাই এটা বলে। কিন্তু আমরা তো এটা জানতে চাই, এই যে এত এত অভিযোগগুলো মানে আনা হয়েছে বিভিন্নভাবে। আমরা সব অভিযোগগুলো প্রথমে দেখেছি আওয়ামী লীগের ফেক প্রোপাগান্ডা পেজ দিয়ে, পরে মাঝে মাঝে কিছু বিএনপির লোকজন এটাকে সার্কুলেট করেছে, মাঝে মাঝে অন্যান্য দলের তারাও সার্কুলেট করেছে।
কিন্তু এরকমই যদি হয়, আপনারা এখন তো বিএনপি সরকার, আমাদের না, তাহলে আপনারা এগুলো যাচাই বাছাই করেন, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমাদের তো এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু না বলে শুধুমাত্র গড়পড়তা একটা জিনিস, ইভেন আপনি একটা জিনিস দেখেন, আমার উপদেষ্টা ছিল 2 জন এনসিপির, এর মধ্যে জনাব নাহিদ ইসলাম 6 মাসও ছিলেন না 2 বছরের সরকারে, এসে উনি দলে চলে এসেছিলেন ফেব্রুয়ারি মাসে। তাহলে আমার 25 জন টোটাল উপদেষ্টা ছিলেন, একজন প্রধান উপদেষ্টা ছিলেন, সেই জায়গায় বাকি 23 জন কিংবা একটা সরকারের দায়ভার তো আমার এনসিপির উপর একার নয়, চাপিয়ে দেওয়ার নিশ্চয়ই।